আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে একটি খুবই কষ্টকর একটা বিষয় নিয়ে চলে এসেছি। আমাদের এখানে আজকে কিছু মুরগি অসুস্থ, কিছু বলতে সবগুলো মুরগি কিছু একটু অসুস্থ। জিনিসটা হলো আমাদের দুইটা রোগ একসাথে আক্রান্ত করেছে। একটা হলো আমাশা, আরেকটি হলো গাম্বুরো। প্রথমত গাম্বুরোটি ধরা পড়েছে। গাম্বুরো পড়ার পরেই ওষুধটা আজকে থেকে ইউজ করা শুরু করেছি সকালবেলা থেকে। সাথে সাথে দেখলাম হলো রক্ত আমাশাও সহকারে দেখা যাচ্ছে। মোটামুটি অনেকগুলোই অসুস্থ হয়েছে। আমি এখন ইউজ করতেছি বর্তমানে সিপ্রোফ্লক্সাসিন। ওই তো দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে গাদাগাদি হয়ে দেয় থাকা শুরু করেছে। এই আপনারা জানেন গাম্বুরা হলে টুকটাক মোটামুটি ভালো পরিমাণে মুরগি মারা যায়। দেখা যাক আল্লাহ আমাদের দিকে কী রেখেছে। আমি বর্তমানে ইউজ করতেছি সিপ্রোফ্লক্সাসিন, তারপর হলো এই যে লিবোম্যাক্স, সাথে জেন্টাবেটও রয়েছে। জেন্টামাইসিনটা হাই অ্যান্টিবায়োটিক হিসাবে ইউজ করছি। সাথে হলো আমরা ইউজ করতেছি পিএইচ কিডনি টনিক আর টক্সিন বাইন্ডার, এগুলো ইউজ করতেছি। আর সাথে টলিককটা আমরা প্রত্যেক লিটারে 2-3 গ্রাম করে ইউজ করতেছি। সিপ্রোসিন ইউজ করতেছি প্রত্যেক লিটারে 2 গ্রাম। জেন্টাবেট প্রত্যেক 2 লিটার পানিতে 1 গ্রাম করে ইউজ করতেছি। সাথে হলো টক্সিন বাইন্ডারটা দুপুরে, তারপর লিবোম্যাক্সটা হলো সকালে আর রাতে প্রত্যেক লিটার 1 গ্রাম করে। এগুলো ইউজ করতেছি। ভবিষ্যতে কী হবে তা অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমরা জানি তো গাম্বুরার লক্ষণটা কী কী। অবশ্যই যারা জানেন না তারা আমাকে কমেন্ট করে বলবেন কী কী হলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরগিতে গাম্বুরা হয়েছে, কী হলে আপনার মুরগিতে রানীক্ষেত হয়েছে। এগুলো যদি জানতে চান, আর যদি রক্ত আমাশা হলে কী করবেন বা হয়েছে কি না এটা আপনি কীভাবে বুঝবেন, মুরগি মারা যাচ্ছে কেন, এটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন। আমরা অবশ্যই এই ভিডিও বানাবো। এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।